হ্যালো ফ্রেন্ডস, রিম্পা ব্লগ থেকে তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং। আজ রান্না পুজো বলেছিলাম প্রথম পর্ব ভিডিওতে। তা এখন রান্নার কি আয়োজন করেছি তোমরা দেখো বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইবার করে দিও। দেখতে থাকো বন্ধুরা, আমাদের রান্না পুজোয় কি রান্না হতে চলেছে আমাদের রান্নাঘরে আমি তোমাদের দেখাচ্ছি। চলো, এই হচ্ছে আমার ঘর। এই হচ্ছে ঠাকুর ঘর, আমাদের ঠাকুর থাকে এখানে। রান্নাঘরে যাচ্ছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা কি রান্না হচ্ছে। এই হচ্ছে আমাদের রান্নাঘর, তোমার দাদা বসে আছে, সব আয়োজন করা হয়েছে। দেখো বন্ধুরা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো কাটা আছে, ঢেঁড়স ভাজা, কাঁচকলা, নারকেল ভাজা। এটা টক হবে, কচু, ঢেঁড়স, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা টক হবে। তার সাথে কাঁচা তেঁতুল দেওয়া হবে, বরবটি, আলু, একটা পোস্ত হবে। আর এই টকেতে এই কচুলতিটাও দেওয়া হবে, জানো তো বন্ধুরা। আমাদের নিয়ম আছে শাশুড়ি আমলকারে। এটা একটা টকে, এটাও একটা তরকারি হতো, কিন্তু তরকারি না করে টকেতে দেওয়া হয়ে যায়। আর এটা হচ্ছে করলা ভাজা, এটা চালনার চাটনি হবে, এটা চাল কুমড়ো ভাজা, এটা ঢেঁড়স ভাজা। মোটামুটি অনেক রকমই ভাজা হয়। তোমাদের কি হয় বন্ধুরা কমেন্টে জানাবে। তার সাথে এখানে আছে যে দু জায়গায় যে চাল দেখছো, এটা হবে ঠাকুরের, এটা আমাদের রাত্রিরে যেটুকু থাকবে। এটা বাটনা করা আছে। এই হচ্ছে আমার ঠাকুরের মাটির হাঁড়িতে ভাত কেবো, প্রথম বছরই দেওয়া হবে। তোমার দাদা চা করছে। এই হচ্ছে রান্নাঘর, সবই অগোছালো, কিন্তু এর আগেও দেখেছো আমার রান্নাঘরে সেরকম কিছু ব্যবস্থা নেই। যেটুকু আছে কোনো র্যাক ট্যাক করা নেই, নিচেতেই রেখে আমি রান্না করি। তা বন্ধুরা, তোমরা দ্বিতীয় ভিডিও দেখলে যে কি কোটা আছে সবজির মধ্যে। এবার পরের ভিডিওতে দেখাবো রান্না করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবে। আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। এখানেই ব্লগটা শেষ করছি। টাটা।